আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান ইন্সপিরেশন সিরিজে আজকে প্যারেন্টিংয়ের উপরে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের সাথে সান্নিধ্য অ্যাটাচমেন্ট নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছি বাচ্চাদের সাথে এই যে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্ট তৈরি করার জন্য সবচেয়ে প্রথমে যে জিনিসটাকে আমাদের প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বাচ্চার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করা। আমাদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে বাচ্চাকে আমরা একটা ভয়ের ধারণা সবচেয়ে প্রথমে দিয়ে দেই। এটা যদি না করো তাহলে আল্লাহ এই শাস্তি দিবে, এটা না করলে আল্লাহ রাগ করবেন। সো আল্লাহ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা দিয়ে আমরা বাচ্চাদেরকে বড় করা শুরু করি। সেটা আসলে বাচ্চার এবং বাচ্চার সাথে বাবা মার যে সম্পর্ক সেটাকে ক্ষতিকর করে দিচ্ছে। সো প্রথম যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভালোবাসার সম্পর্ক, একটা নির্ভরতার সম্পর্ক, তার সম্পর্কে জানা পজিটিভ ওয়েতে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই বন্ধন তৈরি করার জন্য বাবা মা কি স্ট্র্যাটেজিস ফলো করতে পারেন, বাবা মার স্ট্র্যাটেজিস কি হবে, কৌশল কি হবে, সে ব্যাপারে আমরা কিছুটা আলোচনা করব। এখানে আমরা মূলত তিনটা বিষয়ের উপরে ফোকাস করব। একটা হচ্ছে যে বাবা মায়ের সাথে বাচ্চার সম্পর্ক যদি উন্নত করতে হয়, প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বাবা মায়ের সান্নিধ্য। দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তাদেরকে নিরাপত্তা প্রদান করা। এবং তৃতীয় যে জিনিসটা দরকার, এমন একটা পরিবেশ অথবা এমন একটি স্থান তৈরি করা যেই পরিবেশ বা স্থানের ব্যাপারে বাচ্চা হচ্ছে কমফোর্টেবল থাকবে, বাচ্চা সিকিউরড ফিল করবে। সো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাবা মায়ের সাথে সন্তানের যে সান্নিধ্য, নৈকটত্ব, সেটার ব্যাপারে। সো প্রথমেই আমরা জেনেছি যে বাচ্চার সাথে একজন কেয়ার গিভারের সম্পর্ক যেরকম হবে সেটা মানদণ্ডটা ঠিক হবে আসলে বাচ্চার সাথে আল্লাহর সম্পর্কটা কীরকম সেটার উপরে। সো আমরা যদি সেখানে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে পারি, তাহলে হচ্ছে বাবা মার সাথেও বাচ্চার সম্পর্কটা পজিটিভ হবে। সো এখানে যে জিনিসটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক ডেভেলপ করতে হলে, সুন্দর একটা সম্পর্ক ডেভেলপ করতে হলে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে বাচ্চা এটা অন্তত বুঝতে পারে যে সে তার বাবা মাকে কাছে পাবে। তার যখন প্রয়োজন হবে তখন বাবা মা অ্যাক্সেসিবল, তার হাতের কাছে রয়েছে, যখনই প্রয়োজন হবে বাবা মাকে সে নিকটে পাচ্ছে। সো এই ধরনের প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ যখন হবে তখন বাচ্চা দেখা যাবে যখনই তার প্রয়োজন হয় তখন বাবা মার কাছেই সে ফিরে আসবে। অর্থাৎ তার সমস্ত প্রয়োজনের জন্য সে বাবা মাকে মুখ্য ভাববে এবং এর মাধ্যমে বাবা মা তাকে শিখাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও তার সম্পর্কটা এরকম হবে যে তার যে কোনো প্রয়োজনে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী হবে, তার দিকে ফিরে যাবে এবং তার একটা মিডিয়া হিসেবে, মাধ্যম হিসেবে, এখানে প্রমাণ হিসেবে তার সামনে থাকবে যে তার বাবা মাও হচ্ছে তার কাছে অ্যাক্সেসিবল। সো বাচ্চা হচ্ছে বাবা মার সাথে একটা ক্লোজ কানেকশন তৈরি করবে সব সময়। সো এমন যদি হয় বাবা মা হচ্ছে বেশিরভাগ সময়ই বাসার বাইরে থাকে, ব্যস্ত থাকে ফোনে অথবা কম্পিউটারে অথবা ঘরের কাজে, এবং যখন বাচ্চার দরকার তখন বাবা মাকে পাওয়া যায় না এবং সেটা কনসিস্টেন্ট না, তখন বাচ্চার মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করে। সে আসলে বুঝতে পারে না যে তার বাবা মা তাকে কতটুকু ভালোবাসে এবং সেটার প্রকাশ যেহেতু ঘটে না, তখন বাবা মায়ের সাথে সন্তানের একটা দূরত্ব তৈরি হয়ে যায়। সো এখানে আমরা দেখি যে এটা কোনো ব্যাপার না যে বাবা মা সন্তানের সাথে কতটুকু সময় কাটাচ্ছে, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে কিভাবে সময়টুকু কাটাচ্ছে। সো কোয়ালিটি হলো সবচেয়ে বড় ব্যাপার, নট দ্য কোয়ান্টিটি। আমি হয়তো বা সারা দিনই বাচ্চার সাথে থাকছি কিন্তু বাচ্চার দিকে কোনো মনোযোগ দিচ্ছি না, বাচ্চার প্রতি খেয়াল রাখছি না, বা বাচ্চাও আমার দিকে যখন আমার কাছে কোনো কিছু চাচ্ছে আমি সেটাতে রেসপন্স করছি না, তাহলে সেই সময়দানটা আসলে কোনো কাজেরই না। বরং কোয়ালিটি একটা সময় আমাদেরকে বাচ্চার জন্য দিতে হবে। সো বাচ্চার কাছে আমি আছি সেটা না, বাচ্চার যখন যেটা প্রয়োজন সে অনুযায়ী আমি নিজেকে উপস্থিত রাখতে পারছি
সেটাই হচ্ছে এখানে মূল বিষয়। সো বাবা মাকে হচ্ছে রেসপন্সিভ হতে হবে যে যখন বাচ্চার প্রয়োজন তখন তারা সেই প্রয়োজনের জবাবে, তার চাহিদার জবাবে সেখানে তাদেরকে উপস্থিত থাকা। সো এখানে আমরা একটা উদাহরণের সাহায্যে এভাবে বলতে পারি যে যখন বাচ্চা আমাদেরকে ডাকে তখন তাদের ডাকে সাড়া দেওয়া। দেখা যায় আমরা ঘরের কাজে বিজি থাকি অথবা ফোনে কারোর সাথে কথা বলছি, হতে পারে সেটা দরকারি কথা, হতে পারে সেটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের গল্পগুজব করা, কিন্তু বাচ্চা যখন ডাকছে তখন আমরা আমাদের কাজে এত বেশি ব্যস্ত যে বাচ্চার সেই প্রয়োজনে আমরা সাড়া দিচ্ছি না। সো যদি এরকম হয় যে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত, তাহলে আমি বাচ্চাকে তখনও রেসপন্স করব যে আমি একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি, গিভ মি 5 মিনিটস। সো বাচ্চা জানে যে তার বাবা অথবা মা তার কাছে আবার ফিরে আসছে। সো এটা তার নিশ্চিত হওয়া প্রয়োজন। এবং বাচ্চা যখন কোনো কথা বলছে, কোনো জিনিস বাচ্চার কাছে সেটা হয়তোবা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো বাচ্চা যখন কোনো কথা আপনার সাথে বলছে, হয়তোবা আজকে কি হলো, আজকে স্কুলে কি ঘটলো, আজকে তার কাছে ইন্টারেস্টিং কোনো কিছু মনে হয়েছে, সেই জিনিসটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছে, তখন অবশ্যই সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং শুধু শুনলেই হবে না যে আমি শুনলাম, হাঁ হুঁ করলাম, এরকম না। বরং তার সাথে হচ্ছে মিনিংফুল ইন্টারাকশন করতে হবে, যে বাচ্চা যাতে বুঝে যে তার কথাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সো এবং আপনি যে তার কথা শুনলেন, তার কথা বুঝলেন এবং তার কথাটাকে গুরুত্ব দিলেন, সেটা হচ্ছে আপনার যে কথা, সেই কথার মাধ্যমে সেটা প্রকাশ পেতে হবে। এবং বাচ্চার সাথে উপস্থিত থেকে বাচ্চাকে একটু হাগ দেওয়া, বাচ্চাকে একটু সাহস দেওয়া, এটাই হচ্ছে প্রক্সিমিটি, এটাই হচ্ছে সান্নিধ্য, যে কোয়ালিটি টাইম, যে বাচ্চার যখন যেটা প্রয়োজন সেটার জন্য তার কাছে উপস্থিত থাকা। সো এই যে অ্যাটাচমেন্ট আমরা তৈরি করতে চাচ্ছি এখানে, বা তৈরি হওয়া দরকার বাচ্চার সাথে, সেই অ্যাটাচমেন্টটা হচ্ছে যে বাবা মা অ্যাক্সেসিবল থাকবে এবং রেসপন্সিভ হবে, যে বাবা মা হচ্ছে সবসময় তোমার জন্য, তোমার প্রয়োজনে তোমার বাবা মা তোমার সাথে আছে, এই বিষয়টা বাচ্চা যেন বুঝতে পারে। সেম জিনিস আল্লাহর সাথে যে অ্যাটাচমেন্টটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেই দিয়েছেন কোরআনের মধ্যে সূরা বাকারাতে, যে যখন আমার বান্দা আমাকে ডাকে, বলো যে আমি তার খুব কাছে রয়েছি এবং সে যা চায় আমি তার সেই চাওয়ার জবাব দিয়ে থাকি। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে এটা বলে দিচ্ছেন যে তিনি আমাদের সান্নিধ্যে রয়েছেন, তিনি আমাদের কাছাকাছি রয়েছেন। তেমনিভাবে বাচ্চার গার্জিয়ান হিসেবে, বাচ্চাকে কেয়ারটেকার হিসাবে আমাদেরকে হচ্ছে এটা প্রমাণ করতে হবে যে বাবা মা হিসেবে আমরাও তাদের কাছাকাছি রয়েছি, এবং আমাদেরকে প্রপার ইন্টারাকশন করতে হবে, রেসপন্সিভ হতে হবে এবং শো করতে হবে যে হ্যাঁ, তুমি যখন চাও তখন তোমার বাবা মাকে তোমার কাছে পাবে। সো এটা একটা দৃঢ় সম্পর্ক তৈরি করার জন্য খুবই প্রয়োজনীয়। যেমন আমরা দেখি যে একটা হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এবং বান্দার সাথে যে কথোপকথন প্রতিদিন হচ্ছে, সেটা হচ্ছে সূরা ফাতিহার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে, আমরা যখনই সূরা ফাতিহা পড়ছি নামাজের মধ্যে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটা কথার জবাব দিচ্ছেন। সো আল্লাহ বলছেনই যে আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে ২ ভাগে ভাগ করে নিয়েছি, এবং যখন সে যা চায় আমি সেটার জবাব দিই। এবং পুরা সূরা ফাতিহাটার মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর একটা রেসপন্স করে গিয়েছেন। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আছেন, তিনি রেসপন্সিভ, যখন যেটা চাচ্ছি আমরা সেটা জবাব তিনি দিচ্ছেন। সো এই বিষয়টাই হচ্ছে বাবা মা নিজের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে হচ্ছে বাচ্চা একটা কমফোর্টিং লেভেলে থাকে, বাচ্চা যাতে কমফোর্ট ফিল করে। সো বাচ্চাকে হচ্ছে আমাদের এই ধরনের জিনিস শিখাতে হবে, এবং আমরা যখন বাচ্চার সাথে এই কথাগুলো বলবো যে হ্যাঁ, আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে এভাবে আমাদের সাথে কথা বলছে, তখন বাচ্চার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাটাচমেন্টও কিন্তু তৈরি হবে। সো এই অ্যাটাচমেন্টটা শুধু বাবা মার সাথে নেই, অ্যাটাচমেন্টটা আসলে আল্লাহর সাথে, এবং আল্লাহর সাথে অ্যাটাচমেন্ট তৈরির সাথে সাথে আমরা হচ্ছে বাবা মার সাথেও এই অ্যাটাচমেন্টটা তৈরি করছি। এবং বাচ্চাকে আমাদের শিখাতে হবে যে আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে, দোয়া করলেই যে আল্লাহ জবাব দেন সেই ব্যাপারে তাদের মধ্যে একটা কনফিডেন্স আমাদেরকে তৈরি করতে হবে। বাচ্চাকে আমাদের শিখাতে হবে যে কিভাবে গ্রেটিটিউড প্র্যাকটিস করতে হয়, কিভাবে কৃতজ্ঞ হতে হয়, যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি একটা দোয়া করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়ার জবাব দিলেন, তাহলে আমাকে কি হতে হবে, আরো বেশি কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মূলক
কাজগুলো আমাদেরকে আরো বেশি করে করতে হবে। আমরা বাচ্চাকে শিখাবো বিভিন্ন গল্পের মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দোয়ার জবাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষকে ভালোবাসেন, এবং সেই গল্পগুলো বলার মাধ্যমেই বাচ্চার সাথে আল্লাহর একটা কানেকশন তৈরি হবে। আর এই প্রসেসটা যখন চলবে, আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহর সাথে বাচ্চার একটা সুন্দর সম্পর্ক তৈরি করা। এই সুন্দর সম্পর্ক তৈরি করার কনসিকোয়েন্সটা হচ্ছে বাচ্চার সাথে বাবা মায়ের একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। কারণ আপনি যখন এই জিনিসগুলো তাকে শিখাতে থাকবেন, আপনি তখন তার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করছেন, তার কাছাকাছি আসছেন। এবং এটা বয়স অনুযায়ী একেক গ্রুপের বাচ্চার জন্য আপনি একেকভাবে এই জিনিসগুলো বুঝাতে হবে। কিন্তু আস্তে আস্তে প্রথম থেকেই বাচ্চার মধ্যে এই সান্নিধ্যটুকু দিতে হবে। আপনি নিজে তার কাছে থাকবেন এবং তার সাথে সাথে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নিয়ে আসবেন। সো বাবা মা যেভাবে বিহেভ করে সেটার একটা বড় ইম্প্যাক্ট পড়ে হচ্ছে বাচ্চার উপরে। সো বাচ্চা যখন দেখে যে বাবা মার মাঝে পজিটিভ বিহেভিয়ার, তখন মোস্ট লাইকলি তারাও সেই বিহেভিয়ারটা নিজেদের জীবনে নিবে। বাচ্চা যখন দেখবে যে বাবা মা নিজে দোয়া করছে এবং সেই দোয়ার পরে তারা কৃতজ্ঞতা আদায় করছে, তখন দেখা যাবে সেটা তাদের মধ্যেও চলে আসছে। সো বাবা মা যত বেশি নিজেকে তাদের সামনে উপস্থাপন করতে পারবে, যেই কথাগুলো তারা সন্তানকে বলছে সেই কথাগুলোই নিজের জীবনে নিয়ে আসতে পারবে, তখনই দেখা যাবে যে সন্তানের উপরে এগুলোর প্রভাব বেশি পড়ছে। সো বাচ্চার সাথে সন্তানের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আসলে একটা ইমোশনাল সম্পর্ক, একটা ভালোবাসা এবং অ্যাফেকশনের সম্পর্ক। সো এটা বাচ্চার মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করে, যেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তার পরবর্তী জীবনের জন্য। সো এটা যে কোনো বয়সের জন্যই হোক না কেন, বাবা মার সাথে এই যে সান্নিধ্য, এই সান্নিধ্যটুকু তাদের অবশ্যই দরকার। একদম ছোট বয়সে ফার্স্ট গ্রুপ যেটা 7 বছর পর্যন্ত যে সময়টা, সেই সময়টা আমরা হচ্ছে তাদেরকে কোলে করে তাদের সাথে হচ্ছে সারাক্ষণ থেকে খেলা করে তাদের সাথে সে সান্নিধ্য ডেভেলপ করি। একটু বড় যখন হয় তাদেরকে খেলার ছলে, তাদেরকে গল্প বলার ছলে, তাদেরকে শিখাতেই হচ্ছে আমরা তাদের সাথে এই সান্নিধ্য ডেভেলপ করি। আর একটু তার চেয়ে যখন একটু বড় হয়, তখন তাদের মাঝে রোল মডেল হিসেবে আমরা নিজেদেরকে আরো বেশি করে নিজেকে উপস্থাপন করব এবং তার মাধ্যমে তার সাথে সেই সান্নিধ্যটা তৈরি হবে। সো একেকটা স্টেজে আমরা একেকভাবে করব, কিন্তু মূল উদ্দেশ্য থাকবে যে বাবা মার সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করা, এবং তার মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সুন্দর সম্পর্ক তৈরি করা। সো এখানে আমরা দেখি যে এই যে সান্নিধ্য বা এই যে একটা অ্যাটাচমেন্ট তৈরি করা, সেখানে আমরা আসলে কোন জিনিসের উপরে ফোকাস করব। আমরা হচ্ছে ফোকাস করব হচ্ছে এই যে বাচ্চার সাথে অ্যাটাচমেন্টটা, সেটা ফিজিক্যাল, স্পিরিচুয়াল এবং ইমোশনাল দিক থেকে। সো এটা কিভাবে আমি আমার বাচ্চার সাথে করতে পারি সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। কিভাবে আমি আল্লাহর সাথে তাদের সম্পর্কটাকে আরো বাড়িয়ে তুলতে পারি সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। সো এভাবে হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আমরা তাদেরকে হচ্ছে শিখাতে থাকবো। এই যে দোয়ার কথা বললাম, সেই দোয়াতে হচ্ছে আল্লাহ যে অ্যান্সার করেন সেটা তাদেরকে বুঝতে দিতে হবে। যদি আমরা সরাসরি না দেখি যে আল্লাহর অ্যান্সারটা আমরা পাচ্ছি না যেভাবে চাচ্ছি, তাহলে সেটা আমি বাচ্চাকে কিভাবে বুঝাবো? সেটার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। সো আল্লাহর সাথে সাথে বাবা মার সাথে সাথে আবার সিবলিংসের সাথে, অন্য ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে কিভাবে তাদের সম্পর্কটাকে বাড়ানো যায় সেটার উপরেও আমাকে কাজ করতে হবে। সো যত বেশি ক্লোজ রিলেশনশিপ হবে একজনের সাথে আরেকজনের সম্পর্কটা, আল্লাহর সাথে, বাবা মার সাথে, ভাই বোনের সাথে, অন্যান্য ফ্যামিলি মেম্বারের সাথে যত বেশি সুন্দর মজবুত সম্পর্ক হবে, বাচ্চাকে আমরা তত মজবুত একটা ফাউন্ডেশন উপহার দিতে পারবো। ইভেন কমিউনিটির সাথে, যে কমিউনিটিতে তারা বাস করছে সেখানেও একটা অ্যাটাচমেন্ট তৈরি করা, এবং সেখানে আমাদেরকে অ্যাসেস করতে হবে যে কতটুকু সান্নিধ্য তারা লাভ করছে, কতটুকু তারা সেখান থেকে সেখানে নিজেকে সেফ সিকিউরড মনে করছে, এবং কতটুকু উন্নতি তাদের মধ্যে হচ্ছে, এবং সেটাকে কিভাবে বাড়ানো যায় প্রতিটা ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। সো এই ব্যাপারে তাদের সাথে কথা বলবো, তাদের বয়স অনুযায়ী তাদের কাছে এটার ইম্পর্টেন্স তুলে ধরবো, এবং স্টেপ বাই স্টেপ আমাদেরকে
এগিয়ে যেতে হবে এবং প্রতিটা ক্ষেত্রে আমরা তাদেরকে দেখাবো যে উই কেয়ার অ্যাবাউট ইউ, আমরা তোমাকে ভালোবাসি, সে কারণেই হচ্ছে আমরা এই জিনিসগুলা করছি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, সে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রেসপন্সিবিলিটিগুলো দিয়ে দিয়েছেন। সো বাচ্চার সাথে এই সুন্দর সম্পর্ক তৈরি করা বিভিন্নভাবে করা যেতে পারে এবং সেটার জন্য ফার্স্টেই যেটা আমাদের হচ্ছে ট্রাস্ট বিল্ড আপ করতে হবে তাদের সাথে। যখন বাচ্চার মন খারাপ, যখন কোনো ব্যাপারে সে হতাশ, তখন তাকে একটা বুকে জড়িয়ে ধরা, একটা হাগ দেওয়া, এটা যে কত উপকারী সেটা হয়তোবা তখন আমরা বুঝতে পারছি না। যখন খাবার টেবিলে একসাথে বসলাম এবং তাদের সারাদিনের কথাগুলো শুনলাম, সেটা তাদের সাথে আমাদের একটা ক্লোজ বন্ড তৈরি করে। যখন তারা কোনো কিছু করে যেটা হচ্ছে হয়তোবা খুব বড় কিছু না, কিন্তু দে আর ডুইং সামথিং লাইক যে আফটার হার্ড ওয়ার্ক, বা তারা মনে করে যে তারা কিছু একটা অ্যাচিভ করেছে, তখন তাদেরকে বলা যে আই এম প্রাউড অফ ইউ। সো এইভাবে হচ্ছে বাচ্চার সাথে নিজের সম্পর্কটাকে আমাদের তৈরি করতে হবে খুব কঠিন বন্ধনের মাধ্যমে, এবং তাহলেই হচ্ছে পরবর্তী জীবনে আমরা দেখব যে আমাদের পরবর্তী কনসিকুয়েন্স যেগুলো, আমরা যে নির্দেশগুলো তাদেরকে দিচ্ছি, যে কাজগুলো করতে বলছি, সেগুলো করা হচ্ছে তাদের জন্য সহজ হয়ে যাবে। সো এখানে আমরা দেখি যে আমরা বাচ্চাদেরকে স্টোরি বলে, গল্প বলে বলে তাদের মধ্যে এই সান্নিধ্যটুকু আনতে পারি। যে গল্পের ব্যাপারে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন নূহ আলাইসাল্লামের গল্প। নূহ আলাইসাল্লামের গল্পের মধ্যে আমরা দেখি যে নূহ আলাইসাল্লাম যখন হচ্ছে তার জাতির কাছে এসেছেন, তার জাতিকে বা সরি ইউনুস আলাইসাল্লামের গল্পটা আমরা এখানে উল্লেখ করতে পারি, যে ইউনুস আলাইসাল্লামকে যখন তার জাতির কাছে পাঠানো হয়েছে, তখন তিনি তাদেরকে দাওয়াত দিতে থাকলেন, কিন্তু তার কমিউনিটি, তার ম্যাক্সিমাম মানুষই হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করলো না, এবং সেই সময় তাকে যে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হলো, এবং তারপরে তিনি কষ্ট পেয়ে সেখান থেকে বের হয়ে আসলেন। সেখান থেকে তিনি জাহাজে উঠলেন, এবং জাহাজে উঠার পরে সেখানে আবার তাকে হচ্ছে জাহাজ থেকে ছুঁড়ে ফেলা হলো, এবং সেখান থেকে তিনি চলে গেলেন একটা তিমির পেটের মধ্যে। সো এই যে অবস্থাটা ইউনুস আল্লাহ ইসলামের জীবনের, এই যে স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপে আমরা দেখি যে তিনি কার মুখাপেক্ষী হয়েছেন, কার কাছে ফিরেছেন, তিনি কেমন ফিল করেছেন যখন তার জাতির লোকেরা তার কথা শুনে নাই, যখন তাকে তিনি সমুদ্রে জাহাজে উঠে গেলেন সবাইকে ছেড়ে, যখন তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলা হলো, ঠিক সেই সময়ে তার মনের অবস্থাটা কি। এবং সেই সময়ে আমরা দেখি তিনি কাকে ডেকেছিলেন, সেই তিমির পেটের মধ্যে বসে তিনি অন্ধকারের মধ্যে অন্ধকার, লেয়ারের উপরে লেয়ার, যেখানে কোনো আশার আলো ছিল না, সেই সময় তিনি কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছেন। সো এই যে তিনি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলেন এবং আল্লাহর উপরই ভরসা করলেন, এর মাধ্যমে আল্লাহ তাকে মিরাকুলাসলি সেখান থেকে বের করে নিয়ে আসলেন, যেটা আমরা চিন্তাই করতে পারি না, সেরকম ভাবে তিনি তাকে রক্ষা করলেন। তাহলে এখান থেকে আমরা কি দেখি, আমরা বাচ্চাকে বুঝাতে পারি যে প্রতিটা মুহূর্তেই তিনি আল্লাহর সাথে অ্যাটাচ ছিলেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, এবং সে কারণেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই বড় বিপদ থেকে রক্ষা করেছেন। এবং তিনি কোন দোয়া পড়েছেন সেখানে যে দোয়া ইউনুস তিনি পড়েছেন, আমরা সেই দোয়া ইউনুসটা তখন তাদেরকে শিখাতে পারি। তো এভাবে যখন তাদের সাথে আমরা এই গল্পের মাধ্যমে, আল্লাহর বিভিন্ন ঘটনার মাধ্যমে, নবী রাসূলদের ঘটনার মাধ্যমে আমরা যখন তাদের কাছে জিনিসগুলো নিয়ে আসবো, একদিকে তাদের ফাউন্ডেশন তৈরি করছি আমরা রিলিজিয়াস ক্ষেত্রে ইসলামের দিক থেকে, আরেক দিক থেকে তাদেরকে আমরা তাদের পরবর্তী জীবনের জন্য যেই স্টেপগুলো পার হতে হবে সেটার জন্য তাদেরকে প্রিপেয়ার্ড করছি। সো এরকমভাবে যখনই আমরা লোনলি ফিল করছি, যখন কেউ নাই, কেউ আমাদের কথা শুনে না, আমরা কার কাছে চাইবো? ইউনুস আলাইহিস সালাম যার কাছে চেয়েছিলেন। সো এরকমভাবে বাচ্চার মধ্যে আমাদের সেই কনফিডেন্সটা ডেভেলপ করতে হবে, এবং এই গল্প বলার ছলেই আপনি আপনার বাচ্চার কাছে চলে গেলেন, আপনি আপনার বাচ্চার সাইকোলজি বুঝতে পারছেন, আপনি বুঝতে পারছেন যে সে আসলে কি চায়, কিভাবে তার মেন্টাল সিচুয়েশন কি, এবং কিভাবে তাকে আরো ভালো করে নার্চার করা যায়। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে নিরাপত্তা প্রদান করা। সো এটাও বাবা মার একটা কাজ, এবং এর নিরাপত্তা প্রদান করার মাধ্যমে আমরা আসলে বাচ্চার সাথে নিজের সম্পর্কটাকে আরো সুদৃঢ় করতে পারি। সো একটা হেলদি অ্যাটাচমেন্ট যদি আমরা তৈরি করতে চাই, তাহলে অবশ্যই বাচ্চাকে আমরা
নিরাপত্তা দিব, সেফটি দিব এবং বাচ্চার কাছে আমরা প্রমাণ করব যে হ্যাঁ, তুমি যখন আমার কাছে থাকো, বাবা-মার কাছে থাকো, তখন তুমি হচ্ছে সবচেয়ে সেফেস্ট পজিশনের মধ্যে আছো। সো বাচ্চা যখন যেকোনো vulnerable পরিবেশের মধ্যে থাকবে, যখনই সে মনে করবে যে কোনোভাবে সে আনসেফ ফিল করছে, তখন সে যেন বোঝে যে হ্যাঁ, আমার বাবা-মা আছে যার কাছে আমি যেতে পারি। সো তাদের যেই ফিনান্সিয়াল, ফিজিক্যাল, ইমোশনাল, স্পিরিচুয়াল, ইন্টেলেকচুয়াল সমস্ত ব্যাপারে বাবা-মাকে শো করতে হবে যে আমরা তোমার সমস্ত ব্যাপারে হেল্প করার জন্য এখানে প্রস্তুত রয়েছি। সো এখানে আমরা দেখি যে বাচ্চার সাথে এই যে সম্পর্কটা তৈরি করা, একটা সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা এবং বাচ্চার বুঝা যে হ্যাঁ, আমি আমার বাবা-মার কাছে সেফ, তখনই দেখা যাবে যে তারা নিজেদের মাঝে আরো বেশি কনফিডেন্স গ্রো করতে পারছে। সো যখন বাচ্চা আপনার কাছে আসে কোনো একটা কনসার্ন নিয়ে, সেটাকে ভ্যালিডেট করা, আরে কি হয়েছে, কিছুই হয় নাই বলে দূরে সরিয়ে দেওয়া, এটা বাচ্চার মধ্যে আরো নেগেটিভিটি তৈরি করে। সো বাচ্চা আপনার কাছে এসে কোনো একটা সমস্যার কথা বলছে, মানে এটা তার কাছে বিরাট একটা সমস্যা। তো তার সেই সমস্যাটাকে সিরিয়াসলি শোনা, এবং সেটা যে ধরনের সমস্যাই হোক না কেন, ও আচ্ছা ব্যথা পেয়েছো, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাকে ভালো করে দিবে, বা একটু আদর করে দেওয়া। সো বাচ্চা তখন ফিল করে যে না, আমার বাবা-মা আমার কনসার্নটা বুঝতে পেরেছে, বাবা-মা আমার ইমোশনটাকে ভ্যালু দেয়। তখন বাচ্চা আপনার কাছে আরো বেশি সেফ ফিল করবে। সো বাচ্চা যে অপিনিয়ন দেয় বা তার যে চিন্তা ভাবনা, সেটাকেও ভ্যালু দিতে হবে। যে ছোট মানুষ, তার কথা কি শুনবো, বা সে একটা কথা বলছে, সেটা কথা এত গুরুত্ব দেওয়ার দরকার নাই। এটা আসলে বাচ্চার যে বিশ্বাস, সে বিশ্বাসটাকে নষ্ট করে দেয়। সো বাচ্চাকে ছোট কাল থেকেই আমাদের দেখাতে হবে যে উই রেসপেক্ট ইচ আদার, আমি তোমার অপিনিয়নকে ভ্যালু করি। আমি যখন তোমার অপিনিয়নকে সম্মান করি, তোমার কথাকে ভ্যালু দিচ্ছি, তখন বাচ্চাও সেটা শিখবে যে বাবা মার কথাকে ভ্যালু দেওয়া, বাবা মার কথা শুনে। সো বাচ্চাকে বুঝতে দেওয়া যে আপনার বাবা মা হিসাবে আমরা সব সময় তোমাদের সাথে আছি। এমন মনে হতে পারে যে তোমাদের জন্য যে রুলসগুলো দেওয়া হয়েছে সেটা তোমাদের জন্য কঠিন মনে হতে পারে, কিন্তু সেটা হচ্ছে তোমাদের ভালোর জন্য, এবং এটা যে কেন ভালো সেটা বাচ্চাকে আস্তে আস্তে আমাদের সেটাও বুঝাতে হবে। যখন তারা ইমোশনালি অথবা ফিজিক্যালি হার্ট হচ্ছে, তখন তাদেরকে কমফোর্ট দিতে হবে, তখন আদর করতে হবে, তখন তাদের একটা ভরসার স্থান হতে হবে, এবং তাদের সাথে হচ্ছে বিভিন্ন কনসার্ন নিয়ে হচ্ছে আলাপ করতে হবে। যেমন অনেক সময় আমরা হচ্ছে বাচ্চা ছোট দেখে সবকিছু থেকে আমরা তাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। এটা বয়স অনুযায়ী, যেই বয়সে যতটুকু তাদের প্রয়োজন, আমরা আমাদের বিভিন্ন বিষয় নিয়েও তাদের সাথে আলাপ করব। হেলথ রিলেটেড অথবা টাকা পয়সা রিলেটেড ছোটোখাটো জিনিসগুলো তাদের সাথে আলোচনা করব, এবং তাদেরকে তাদের মতামত জানার জন্য চেষ্টা করব। এটাতে বাচ্চা রেসপন্সিবল হয়ে ডেভেলপ হবে। সো এরকমভাবে আমরা বাচ্চাকে হচ্ছে একটা সেফ এনভায়রনমেন্ট দিব, যার মাধ্যমে হচ্ছে বাচ্চা ফিল করবে যে হ্যাঁ, আমার যখন যা প্রয়োজন আমি আমার বাবা মার কাছে যেতে পারি, তারা আমাকে দূরে সরিয়ে দিবে না, অথবা আমার কথা শুনে হাসবে না, হেসে ঠাট্টা করে আমার কথাটাকে অগ্রাহ্য করবে, এরকম না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও আমরা ঠিক সেভাবে বাচ্চার একটা সেফ রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য চেষ্টা করব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আল ওয়ালি। সো তাদেরকে আমরা এটা বুঝাবো যে তিনি যেহেতু আল ওয়ালি, এবং সো তিনি হচ্ছেন আমাদেরকে প্রোটেক্ট করছেন। এটা এমন না যে আমি যখন যা চাই সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন, বরং আমার জন্য যেটা বেস্ট, যেটা প্রয়োজনীয় সেটা তিনি দেন, সে কারণেই তিনি হচ্ছেন আল ওয়ালি। সো সিমিলারলি আমরা তখন বাচ্চাকে বুঝাতে পারবো যে তোমার জন্য যেটা ভালো মনে হয় আমাদের এক্সপিরিয়েন্স এবং নলেজ অনুযায়ী, সেটা তোমাকে আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি। এর মানে এটা না যে তোমাদেরকে পানিশ করা হচ্ছে, তোমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য এটা করা হচ্ছে। সো এরকমভাবে স্টেপ বাই স্টেপ আল্লাহর সাথে সম্পর্ক তৈরির সাথে সাথে বাবা মার নিজের সাথে সম্পর্কটা আমরা তৈরি করব। এখানে আমরা ইউসুফ আলাইহিসসালামের গল্প বলতে পারি, মুসা আলাইহিসসালামের গল্প বলতে পারি, ইব্রাহিম আলাইহিসসালামের গল্প বলতে পারি, যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তো জানতেন না যে যখন তাকে আগুনে ফেলা হচ্ছে সে আগুনটা বাগান হয়ে যাবে, কিন্তু আল্লাহর উপরে তার বিশ্বাস ছিল। মুসা আলাইহিসসালাম তো জানতেন না যে লাঠি দিয়ে নীল নদে আঘাত করলে সেখানে একটা পথ হয়ে যাবে, কিন্তু তিনি আল্লাহর উপর বিশ্বাস করেছিলেন, এবং তার উপরে বিশ্বাস রাখার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেছিলেন। সো এরকমভাবে আমরা
আমাদের বাচ্চাদের মাঝেও এই জিনিসগুলো ইনস্টিল করব, বাচ্চাদেরকেও এগুলা বুঝানোর জন্য চেষ্টা করব এইজ অ্যাপ্রোপ্রিয়েটলি, তাদের বয়স অনুযায়ী, তাদের সময় অনুযায়ী, তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, এক একজনের ম্যাচুরিটি এক এক রকম, সে অনুযায়ী তাদেরকে এই জিনিসগুলা বুঝানোর জন্য চেষ্টা করব। কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াস এই প্রসেসটা চালিয়ে যেতে হবে একদম ছোট কাল থেকে বড় হওয়া পর্যন্ত। এবং এই সেফটির জন্যই আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমাদেরকে দোয়া করতে হবে, এবং বাচ্চাদেরকেও আমাদেরকে শিখিয়ে দিতে হবে তারা যেন এই দোয়াটা সবসময় সকাল সন্ধ্যা তারা এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা বাচ্চাকে প্রথম থেকে এটা শিখাবো যে আল্লাহর নামে বলছি, যে এখানে কেউই কোনো ক্ষতি করতে পারবে না, আসমানে অথবা জমিনে যা কিছু আছে, যদি এবং আল্লাহ হচ্ছে আমাদেরকে প্রোটেক্ট করবেন, কারণ আল্লাহ হচ্ছেন সবকিছু দেখেন, সবকিছু জানেন। তাহলে এর উপরে আমাদের আর কারোর উপরে আর কেউই তার উপরে ক্ষমতাবান না। সো এরকমভাবে আমরা হচ্ছে তাদের সেফটির ব্যাপারে আমরা তাদের মাঝে একটা ইমোশনাল এবং ফিজিক্যাল একটা ফাউন্ডেশন তৈরি করব। সো এখানে বাচ্চাকে আমরা আস্তে আস্তে শিখাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই জিনিসগুলো দিয়ে তৈরি করেছেন, কিভাবে তিনি আমাদেরকে প্রোটেক্ট করেছেন। ইভেন আমাদের নিজেদের হিউম্যান বডি নিয়ে তাদেরকে আমরা শিখাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসাম ক্রিয়েশন, আমরা যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস আমাদের প্রোটেক্ট করে রেখেছেন। চোখকে প্রোটেক্ট করার জন্য চোখের উপরে হচ্ছে আইলিড, চোখের পাপড়িগুলো দিয়ে দিয়েছেন, ছোট ছোট পাপড়ি, অথচ এগুলো না থাকলে যে কি পরিমাণ সমস্যার মধ্যে আমরা পড়তাম সেটা আমরা বাচ্চাকে বুঝাবো। কিভাবে আমাদের হার্টকে প্রোটেক্ট করে রেখেছেন, লাংসকে প্রোটেক্ট করে রেখেছেন, কিভাবে আমাদের সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদে সমস্ত কিছু মেনটেন করছেন, সেই জিনিসটা আমরা যত বেশি বুঝাবো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে, এবং সেই সম্পর্ক তৈরি করতে করতে বাচ্চার মধ্যে একটা নিরাপত্তার এবং আস্থা তৈরি হয়ে যাবে। সো এরকমভাবে হচ্ছে বাচ্চার সাথে আল্লাহ সম্পর্ক এবং বাবা মার সম্পর্ককে প্রোটেক্ট করতে হবে নিরাপত্তার খাতিরে। বাচ্চা যাতে বোঝে যে তার বাবা মা হচ্ছে তার নিরাপদ আশ্রয়স্থল, যেখানে সে যে কোনো বিষয়ে যে কোনো প্রয়োজনে তাদের কাছে যেতে পারে, তারা তাদেরকে শু করে দূরে সরিয়ে দেন না। সো যখন তারা আউটসাইড অফ হোম থাকে তখন কিভাবে তারা নিরাপদ থাকবে, এবং কোন কোন জিনিসগুলো নিরাপত্তার বিষয় এবং কোন কোন জিনিসগুলো তাদের জন্য নিরাপদ নয়, সেগুলো তাদেরকে বুঝাতে হবে, এবং তাদের ফিজিক্যাল, ইমোশনাল, স্পিরিচুয়াল সমস্ত সেফটির ব্যাপারে তাদেরকে আসলে অ্যাওয়ার করতে হবে যে শয়তান কিভাবে আমাদেরকে স্পিরিচুয়ালি আনসেফ পজিশনে নিয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে আমাদের মধ্যে হতাশা অথবা আমাদের যে স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো আমাদের ইমোশনাল ক্ষতি করছে, সেই জিনিসগুলো আমাদের বাচ্চাদেরকে বুঝাতে হবে। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে বাচ্চার জন্য এমন একটা প্লেস দেওয়া, যে জায়গাটা হচ্ছে বাচ্চা জানে যে এটা হচ্ছে তার কমফোর্ট জোন, যে এখানে আসলে সে হচ্ছে তার সমস্ত আনন্দের উৎস হচ্ছে এই ঘরটা, এই ঘরটাকে তার জন্য তার নিরাপত্তার স্থান বানিয়ে দিতে হবে। সো এখানে বাচ্চার সাথে যত সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং বাচ্চা জানবে যে তার ঘর, তার সারাউন্ডিংস, এটা হচ্ছে তার জন্য, তাকে ভালোবেসে তার নিরাপত্তার জন্য, তখন সে হচ্ছে আরো বেশি বাবা মার সাথে অ্যাটাচড হবে, এবং তার মাধ্যমে তার নিজের মাঝে হচ্ছে আরো বেশি কনফিডেন্স ডেভেলপ করবে। সো বাচ্চার সাথে এই সুন্দর একটা নিরাপত্তামূলক যে পরিবেশ তৈরি করা, সেটার জন্য বাচ্চার সাথে হচ্ছে সাথে বসতে হবে, কাছে বসে তার সাথে গল্প করতে হবে, তাকে হাগ দিতে হবে, তার সাথে হচ্ছে যে যখন যে প্রয়োজন সে প্রয়োজনের সময় তার সাথে নিজেকেও সেটার সাথে ইনভলভ করতে হবে। সে যখন অসুস্থ থাকে তখন বাচ্চার সেই সিকনেসটাকে ভ্যালিডিটি দিতে হবে, তার যত্ন নিতে হবে। তাই সে যখন কোনো কারণে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, চোখের পানি মুছিয়ে দেওয়া, তার সাথে সাথে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করা, তাকে সাহস দেওয়া। বাচ্চা যখন কোনো ব্যাপারে আনসার্টেন, যখন সে মনে করে তার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে সে পারবে কি না, ইউ ক্যান ডু ইট, আমি তোমার সাথে আছি, আমি তোমার যখন যেটা প্রয়োজন আমাকে বলবে, আমি ইনশাআল্লাহ তোমাকে চেষ্টা করব যথাসাধ্য হেল্প করার জন্য। সো এরকমভাবে বাচ্চার সাথে সারাক্ষণ থাকা এবং তাকে বুঝানো, বিশ্বাস করানো যে হ্যাঁ এটা হচ্ছে একটা প্রপার জায়গা যেখানে সে হচ্ছে তার ফিলিংসকে এক্সপ্রেস করতে পারে। সো বাচ্চাকে বলা যে নো ম্যাটার হোয়াট, যে তুমি যত বড়ই হও না কেন, যত মানে ম্যাচিউরই হও না কেন,
ভুল হতে পারে এবং ভুল হলে সেই ভুলকে বুঝার মতো, আন্ডারস্ট্যান্ড করার মতো বাবা-মা আমাদেরকে হতে হবে যে বাচ্চা ভুল করেছে সেজন্য তাকে দূরে সরিয়ে দিব সেটা না। বরং যেকোনো পরিস্থিতিতেই বাচ্চা যাতে বুঝে যে সে ভুল করলেও তার বাবা-মার কাছে ফিরে আসতে পারে। সো অনেক সময় আমরা হচ্ছে এই জিনিসগুলোকে ওভারলুক করে থাকি বাবা-মা হিসাবে। কিন্তু সন্তানের মাঝে এই কনফিডেন্সটা ডেভেলপ করা, সন্তানকে বুঝানো যে হ্যাঁ, তোমার সাথে আমরা আছি এবং তোমার সাথেই হচ্ছে তোমার যেকোনো প্রয়োজনে তুমি আমার কাছে ফিরে আসতে পারবে এবং সেটা তখনই সে ফিল করবে যখন আমরা তাকে জাজ করব না, যখন আমরা তাকে প্রতিটা কথার জন্য বকাঝকা করব না এবং প্রতিটা কথার জন্যই তাকে হচ্ছে শাস্তি দিতে যাব না। বরং তার সাথে হচ্ছে সুন্দর একটা সম্পর্ক তৈরি করব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে, "আমার বান্দা আমার সম্পর্কে যেরকম চিন্তা করে সেরকম আমি তার জন্য।" সে যদি আ তার বান্দা যদি আল্লাহ বলছেন যে আল্লাহ তার বান্দার সাথে খুশি হয়ে যান যখন তার বান্দা তওবা করে তার কাছে ফিরে আসে। সো এটা আ বান্দা যখন তার দিকে এক হাতে এগিয়ে আসে, আল্লাহ তার দিকে ২ হাত এগিয়ে যান। তো এই কথাগুলো বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে নৈকট্য, তার যে সান্নিধ্য বান্দার জন্য সেটা এখানে প্রমাণ করছেন এবং এর মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছেন যে আমরা আমাদের বাচ্চার কাছে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করব যে বাচ্চা কমফোর্টেবল ফিল করে যে না, এই ঘরটা তার জন্য নিরাপত্তার আশ্রয়। এই ঘরটায় সে যখন আসে সে তখন প্রশান্তি বোধ করবে। এমন না যে সে বাইরে থাকতেই বেশি পছন্দ করে। কারণ ঘরে আসলেই তাকে বিভিন্ন রকম ন্যাগিং, বিভিন্ন ধমক এবং বিভিন্ন কথা শুনতে হয়। সো সেরকম পরিবেশ যাতে তার জন্য তৈরি না হয়। সো আরেকটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিল আলাইহিস সালামকে বলতে থাকেন যে, "আমি অমুককে ভালোবাসি, তো তুমিও তাকে ভালোবাসো।" তখন জিবরিল আলাইহিস সালাম আবার সবাইকে আসমানের যারা রয়েছে সবাইকে বলতে থাকে, জমিনের যারা রয়েছে সবাইকে বলতে থাকে। সো সবাই তখন তাকে ভালোবাসতে থাকে। তো সুবহানাল্লাহ যে এরকমভাবে আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসার শিক্ষা আমরা দিব, আল্লাহর সাথে একটা বন্ধন তৈরি করব বাচ্চার। সাথে, সাথে হচ্ছে বাচ্চাকে এটাও শিখাবো যে তোমার যা কিছু প্রয়োজন, যা কিছু কমপ্লেইন আছে, যা কিছু বলতে চাও, যেকোনো কষ্টের সময় তুমি কার কাছে যাবে? তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য রয়েছে এবং এই দুনিয়ার বুকে তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য, তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে বাবা-মা তোমার কাছে আছে। সো বাচ্চাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, কত সাপোর্টিভ, কতভাবে আমাদের সাথে আছেন সেটা বুঝানোর সাথে, সাথে আমরা বাচ্চাকে এটাও বুঝাবো রোল মডেলের মাধ্যমে যে অ্যাজ এ কেয়ার গিভার আমরাও তোমার সাথে আছি এবং তোমাকে যেকোনো সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সো এখানে হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে বাচ্চা আসলেই এই ঘরটাকে তার জন্য সিকিউরড মনে করছে কিনা, কমফোর্টেবল মনে করছে কিনা। যেমন একটা পাখি তার ঘরে ফিরে যাবে, যেকোনো যত ছোট ঘরই হোক না কেন সে তার ঘরে ফিরে যাবে। সেটা হচ্ছে তার জন্য একটা সিকিউরড প্লেস। সো একটা বাচ্চা সেরকম নিজে ফিল করছে কিনা যে তার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা বলার জন্য সে ওপেনলি তার বাবা-মার কাছে যেতে পারছে, সেটা সে করতে পারছে কিনা। সে যখন সমস্যায় পড়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারছে কিনা। সে যখন কোনো ভুল করে ফেলে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইতে পারে কিনা। যখন সে কোনো ভুল করে ফেলে তখন সেটাই সে বাবা-মার কাছে স্বীকার করতে পারে কিনা। নাকি সে মিথ্যা কথা বলে, নাকি সে সেটাকে আম পরিবর্তিত করে তারপরে এসে বলে। সো বাচ্চাকে সেই একটা সাউন্ড পরিবেশ দেওয়া যেখানে হচ্ছে আম সে ফিল করবে যে না, আমি ভুল করলেও আমার বাবা-মা আমার সাপোর্টে থাকবে এবং আমার বাবা-মা আমার ভালোর জন্যই এই কাজগুলো করবে। এই কনফিডেন্সটা বাবা-মার সাথে সন্তানের যখন ডেভেলপ হবে তখনই দেখা যাবে যে সন্তান আরো বেশি আ তার ভবিষ্যৎ আরো বেশি সুন্দর হবে। সো এখানে প্যারেন্টিং এর একটা পিরামিড এখানে দেখানো হয়েছে। সেটার মধ্যে হচ্ছে যে আম আ ফাউন্ডেশনটা হচ্ছে বাচ্চার সাথে আমার সম্পর্ক কি সেটার উপরে মেইনলি ডিপেন্ড করবে পরবর্তী কাজগুলা। সে কোন পর্যায়ে যাবে, কতটুকু ভালো হবে সেটা ডিপেন্ড করছে আমার সাথে বাচ্চার সম্পর্ক, যে অ্যাজ এ পারসন সে আমাকে কেমন ফিল করে। তারপরে হচ্ছে যে বাচ্চা যখন স্ট্রাগল করছে তখন হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে যখন তাদের মধ্যে স্ট্রাগল চলছে তখন দেখতে হবে যে আসলে আ বাচ
বাবা-মার পারস্পরিক সম্পর্ক কেমন? সেটার উপরে ডিপেন্ড করবে যে সন্তানের ভবিষ্যৎ কি হবে। এবং আম যখন আমরা দেখব যে না আমরা তাদেরকে ঠিক লেসন দিচ্ছি, টিচিং দিচ্ছি, তখন হচ্ছে সেটা কাজ হচ্ছে না, তখন আমাকে চিন্তা করতে হবে আমার বাচ্চার সাথে আমার সম্পর্কটা আসলে কেমন? আমার সম্পর্ক যদি মজবুত না হয়, আমি যত ভালো কথাই বলি না কেন, সেটা তার কানের মধ্যে প্রবেশ করবে না, তার অন্তরে প্রবেশ করবে না, সে সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত হবে না। এবং যখন তাকে আমি তার ভুলের জন্য কারেকশন করছি, শাস্তি দিচ্ছি অথবা তাকে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করছি, সেটা যদি কাজ না করে তাহলে বুঝতে হবে যে আমি যে শিক্ষা দিচ্ছি তাকে সেই শিক্ষাটা আসলে প্রপার ওয়েতে দিচ্ছি কিনা। সো বাচ্চাকে শাস্তি দেওয়া, পানিশমেন্ট দেওয়া সেটা হচ্ছে খুব স্মল একটা পার্ট। মেইন পার্ট হচ্ছে বাচ্চার সাথে আমার সম্পর্ক কেমন এবং বাচ্চাকে আমি কোন ওয়েতে শিখাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।